চাই কি চাই না? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আজকে সারা পৃথিবীর দিকে যদি তাকানো যায়, মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক সামাজিক রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় অশান্তির আগুন দাও করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি সবাই চায়, শান্তির নেশায় আর পেশায় ব্যস্ত। আসুন, কেমনে শান্তি পাওয়া যায়, কেমনে সুখ পাওয়া যায়, কেমনে কবরের ভিতরে জান্নাতের সুবাস পাওয়া যায়, এ কথা আমার আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর পূর্বে নবীজিকে জানাই দিলেন। নবী, আমি দান করবো এই দুইটা জিনিস, কিন্তু আমল করতে হবে কয়টা? তাহলে বলেন কয়টা? আমল বলবো? আমল করতে রাজি আছেন তো? বলে হুজুর পুরস্কার চাই কিন্তু আমল করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? হুজুর নামাজ পড়তে চাই না কিন্তু জান্নাত চাই, এরকম যুবক আমাদের সমাজে আছে কিনা? নাই। জান্নাত চাই কিন্তু নামাজ পড়তে চাই না, সারা রাত ওয়াজ করলে হুজুর ওয়াজ শুনবো কিন্তু ফজরের নামাজ পড়তে রাজি নাই। আছে কিনা নাই? একজনে বলে আছে কিনা নাই? না ভাই, যে কোনো জিনিস অর্জন করতে হলে তার পিছনে আপনাকে কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কষ্ট ছাড়া আপনি কোন সুফল, আমার বন্ধুগণ, সুন্দর জিনিস আপনি কখনো অর্জন করতে পারবেন না। তো আমি সংক্ষিপ্ত ভাবে এই দুইটা জিনিসের কথা, দুইটা আমলের কথা, কোন দুইটা আমল আমার নবীকে জানাই দিলেন, ওই দুইটা আমলের কথা বলবো। বলেন বলবো? তাহলে একটা তাকবীর লিল্লাহি তাকবীর, হয় নাই নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর পূর্বে আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে ডাকতে বললেন, নবী গো, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন আমি রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা ব্যক্তিগত জীবনে, পারিবারিক সামাজিক রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শান্তি দেব। শুধু শান্তি ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাআলা ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিয়া জান্নাত নামে দৌলত আমি আল্লাহ তাআলা দান করব। শুধু তাই নয় নবী গো, আমি ওই আল্লাহর বান্দার বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। আমল করতে হবে দুইটা। জোরে বলেন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله أكبر আরো আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা নবীজিকে ডাকতে বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, এক নাম্বার হলো বুরহান নামে নবী, আর দুই নাম্বার হলো নূর নামে কিতাব। এবার আপনি বলতে পারেন, হুজুর পৃথিবীর ভিতরে বহু নবীর নাম শুনেছি কিন্তু বুরহান নামে নবীর নাম কখনো শুনি নাই। হযরত ঈসা নবীর নাম শুনেছি, হযরত মুসা নবীর নাম শুনেছি, কিন্তু বুরহান নামে নবীর নাম আমরা কখনো শুনি নাই। হুজুর যদি একটু ব্যাখ্যা করে দিতে পারতেন তাহলে আমাদের ভালো হইতো। সেই বুরহান নবীকে মানলে আমার বন্ধুগণ জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যায়, আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়, এবং আমার বন্ধুগণ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে শান্তি পাওয়া যায়। শুধু তাই নয়, মৃত্যুর পরে জান্নাত পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর করবেন না। আমার বন্ধুগণ মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে সুন্দর করে ব্যাখ্যা করেছেন এই বুরহান নামের নবীর ব্যাখ্যা। আমার বন্ধুগণ উনি বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে দাও, এই বুরহান নামের নবী হলো সেই নবী, সেই নবীর চেহারা একবার দেখলে নিজের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই বুরহান নামের নবী হলো সেই নবী, সেই নবী জান্নাতের ভিতরে প্রবেশ না করলে পৃথিবীর কোন নবী রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই নবী হলো সেই নবী, সেই নবী রাস্তা দিয়ে যখন অতিক্রম করতেন, হাঁটাহাঁটি করতেন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে
সমুদ্রের মৎস্য পর্যন্ত নবীর সালাম জানাইতো। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু বলা যাবে না বাবা? তোমার ভাই কথা বলেন, বলা যাবে কি যাবে না? বলো, নবীর শানে যদি গান গাই আমার বন্ধুগণ, আপনার আমার কি কষ্ট হবে? বলে বলেন গুনাহ হবে? জীবনে কত শিল্পীর গান গাইছো, মমতাজ পাগলির গান গাইছো এবং আনন্দ উল্লাসে নাচানাচি করছো, নবীর শানে গান গিয়ে একটু এসটো দেখাও, হতে পারে এটার মাধ্যমে তোমাকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, ভালোবেসে নাম রেখেছেন হাবিবে রাসূল। ওই নবীরে ভালো না বাসিলে, ওই নবীর প্রেম কলিজায় না থাকিলে হইবা যে বেঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আল্লাহু আকবার বল। আর একটু জবান করে বলি না আল্লাহু আকবার। উনি হলেন দয়ার নবী, উনি হলেন মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। তাহলে আবার আল্লাহ তাআলা বললেন, এক নাম্বার আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কিন্তু চক্ষু জনক সত্য কথা, এই বিবিসি আমার বন্ধুগণ কিছু যুবক ভাই আছে নবীর আদর্শ গ্রহণ করতে চায় না, মেসি আর নেইমারের আদর্শ গ্রহণ করতে চায়। কথা বলেন আছে কিনা নাই? একদম কয়েক মাস পূর্বে বিশ্বকাপ টুর্নামেন্ট চলে গেল, আহারে যুবকদের চেহারা দেখলে মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? সামনে চুল রাখছে, পিছনে চুল রাখে নাই। আবার অনেক যুবক পিছনে চুল রাখছে, সামনে চুল রাখে নাই। জিজ্ঞাসা করা হলো, কি গো যুবক ভাই, এমন স্টাইলে চুল কেটেছো কেন? বলে, আমি এটা মেসি স্টাইলে চুল কেটেছি, নেইমারের স্টাইলে চুল কেটেছি। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা নাই? কথা বলেন, এরপরে বলেন আছে কিনা নাই? এই কয়েকদিন পূর্বে কিছু যুবকদের এই সিপের এই সাইজ দিয়ে দুইটা টান আছে, আছে কিনা নাই? কথা বলেন। কিরে ভাই এরকম ভাবে চুল কাটছো কেন? বলে, আমি শাকিব খানকে মহব্বত করি, এজন্য শাকিব খানের স্টাইলে আমি চুল রেখেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আমার বন্ধুগণ। কিন্তু এই বিবিসি মোড় এলাকায় এমন কিছু যুবক আছে, সেই যুবক মুখের ভিতরে দাড়ি, মাথার ভিতরে টুপি, পরনে জুব্বা, পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ মসজিদে পড়ে, এমন যুবক আছে কিনা নাই? এরপরে বলেন আছে কিনা নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সেই যুবক মেসি স্টাইলে, আমার বন্ধুগণ নেইমারের স্টাইলে চুল কেটে তার আদর্শের উপরে থেকে মৃত্যুবরণ করতে চায়, আর একজন যুবক আমার বন্ধুগণ নবীর আদর্শের উপরে থেকে, নবীর আদর্শ মুখের ভিতরে নিয়ে, মাথার উপরে নিয়ে, পরনের উপরে নিয়ে ওই নবীর আদর্শের উপরে মরতে চায়। বলেন তো তার মৃত্যু আর এই যুবকের মৃত্যুর ভিতরে পার্থক্য আছে কিনা নাই? বলেন আছে কিনা নাই? কি পার্থক্য? একজন যাবে জান্নাতে আর একজন যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কি আমার? সরে বলেন এই কথা আমার? আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, উলামায়ে কেরামগণ রয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি আর নেইমারকে যুবক, শাকিব খানকে তুমি ভালোবাসো, ওনার সাথে ওদের সাথে তোমার হাসর নাসর হবে। বলেন তো ইহুদিদের সাথে হাসর নাসর হলে বলেন তো তার স্থানটা জান্নাতে না জাহান্নামে? যখন
মাত্র তিনটা আদর্শ ওলামায়ে কেরামগণ এখানে রয়েছে। যুবক তোমাদের জন্য উদ্দেশ্য করে বলতেছি, এক নম্বর আদর্শ, নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যুবক, আজকের সবক তোমাকে দেওয়া হলো, জীবনে যতদিন বেঁচে থাকবা আমার নবীর একটা আদর্শ বলে, আমি যতদিন বেঁচে থাকবো মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আল্লাহর হাবিবের জীবনের সবচাইতে বড় আদর্শ ছিল, নবী আমানতের খিয়ানত করতেন না। সুবহানাল্লাহ বলেন। আমানতের কি করতেন না? খিয়ানত করতেন না। নাম্বার 3, আমার নবী 63 বছর জিন্দেগিতে আমার বন্ধুগণ ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতেন, ওয়াদার খেলাপ করতেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে এই তিনটা আদর্শ মানা যাবে তো ইনশাআল্লাহ? পরে বলেন মানা যাবে তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, নবী গো, এক নাম্বার হলো আমার নবী বুরহান নবী, নবীর আদর্শ মানতে হবে। আর 2 নাম্বার হলো নূর নামে কিতাবের আদর্শ মানতে হবে। নূর নামে কিতাব হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের নাম শুধু একটা নয়, আমার আল্লাহ তাআলা মহব্বত করে 5টা নাম রেখে দিয়েছেন। জোরে বলি না মারহাবা। এই কুরআনুল কারীমের নাম হলো নূর, এই কুরআনুল কারীমের নাম হলো ফুরকান, এই কুরআনুল কারীমের নাম হলো শিফা, এই কুরআনুল কারীমের নাম হলো রহমত। আল্লাহু আকবার বলেন। এবং 5 নাম্বার, এই কুরআনুল কারীমের নাম হলো নূর। কিতাবের লেখক লেখেন, ভাই গো, একদম মাথাটা নড়াবেন না। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের সাথে যুবক তুমি যদি মহব্বত করো, এ যুবক তুমি কেন কোরআন তোমার দেহের ভিতরে নাই? এ যুবক তুমি কেন কোরআন পড়তে পারো না? এই কোরআন সম্পর্কে তোমার ধারণা নাই। এই কোরআন এমন একটা কোরআন, যে কোরআনের সামনে দিয়ে পিছন দিয়ে কোনো পাতিল ঢোকার মতো পথ নাই। এই কোরআনের সাথে যদি তুমি সম্পর্ক করো, আমার আল্লাহ তাআলা বলেছে, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে আমি অনেক যুবককে পথভ্রষ্ট করে দিয়েছি, আবার এই কোরআনের মাধ্যমে অনেক যুবককে আমি আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়েছি। জোরে বলি না ঠিক না? এজন্য সাবধান সাবধান, কোরআনের সাথে বেয়াদবি করবে না, কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবে না। এ বন্ধু, আমি এমন ভাবে মারবো তুমি টেরও পাইবা না। আমি কাউকে ধরি না, ধরলে আমি ছাড়ি না। কথা বলেন ঠিক না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরাটা বড় শক্ত ধরা। কোরআনের সাথে বেয়াদবি করেছে যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে, এই বাংলার জমিন থেকে নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমার বন্ধুগণ কেমন সম্মানিত হইবা, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমাকে কেমন ভাবে সাহায্য করবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, কোরআনের সাথে তার সম্পর্ক কম ছিল না বেশি ছিল? একটু জবান করে বলেন, কম ছিল না বেশি ছিল? হে বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তামাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বললেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি কোরআনের সাথে প্রেম ভালোবাসা করার কারণে আমার আল্লাহ তাআলা আমার সম্মানটা বাড়াইয়া দিয়েছে। কেমন সম্মান বাড়াইয়া দিয়েছে? এ যুবক, তুমি জানো আমার মতের উপরে, আমার কওলের উপরে আমার আল্লাহ তাআলা 40 থেকে 45টা আয়াত অবতীর্ণ করেছে। জোরে বলিলাম মারহাবা। তোমরা কি জানো নি আমি ওমর এমন ওমর ছিলাম না? কোরআনের সাথে সম্পর্ক কোন সাহাবীর সম্পর্কে আমার নবী এমন তথ্য দেয় নাই, এমন সার্টিফিকেট দেয় নাই, শুধু আমাকে দিয়েছে। এ সাহাবী, তোমরা জানো নি এই কোরআন তো এমন একটা কোরআন, এই কোরআনের সাথে সম্পর্ক করে রাখার কারণে আমাকে আল্লাহ তাআলা মহাবড় বিপদ থেকে রক্ষা করেছে। কেমনে বিপদ থেকে রক্ষা করেছে জানো নি? তাহলে তোমরা শুনো। আমি মসজিদে নববীতে বসে আছি, এমন সময় 3 জন ইহুদি এসে আমাকে প্রশ্ন করলেন এবং আমাকে বললেন, তুমি কি খলিফাতুল মুসলিমিন ওমর? বলে, জি জি, আমি খলিফাতুল মুসলিমিন ওমর। এইবার 3 জন ইহুদি বলে, ও ওমর, আমরা বহু দূর থেকে তোমার কাছে আসছি, তোমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করব, তুমি কি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করবা? এবার ওমর বললেন, কিসের চ্যালেঞ্জ গ্রহণ করবা? আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, ওই 3 জন ইহুদি বললেন, আমরা 3 জন তোমাকে 3টা প্রশ্ন করব।
করব। এই তিনটা প্রশ্নের জবাব যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি না দিতে পারো কোরআন থেকে, তাহলে আমাদের হাতে হাত রেখে তোমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। এই হলো চ্যালেঞ্জ। আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকতে বললেন, ইহুদি ভাই, মুসলমান আমার বন্ধুগণ কঠিন প্রশ্নকে ভয় পায় না, মুসলমান আমার বন্ধুগণ পিস্তলের গুলিকে ভয় পায় না। এই ছাত্র ভাই কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ মুসলমান দুনিয়ার কাউকে ভয় পায় না, মুসলমান একমাত্র ভয় পায় আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক সৈনিক মোরা নেই তো কোনো ভয়। আল্লাহ আন্তর্জাতিক সৈনিক মোরা নেই তো কোনো ভয়, এক আল্লাহর সৈনিক মোরা এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কথা বলেন ঠিক না? এবার ডাকতে বললেন, ভাইজান তোমাদের তিনটা প্রশ্ন বলো। এই যুবক ভাই, বিদেশের যুবক ভাই, খুব গভীর করে একটু মনোযোগ দেন। দেখেন দেখেন তুমি কোন ইহুদির আদর্শ গ্রহণ করো তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক সামাজিক জীবনে, নিজের দেহের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের বিবাহের ভিতরে ইহুদিদের, আমার বন্ধুগণ কৃষ্টি কালচার, আমার বন্ধুগণ নিজের চেহারার ভিতরে ইহুদিদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ তুমি কখনো ইহুদিদের ব্যাকগ্রাউন্ড তুমি জানো না। ইহুদিরা মুসলমানের কখনো বন্ধু হইতে পারে না, ইহুদিরা মুসলমানের চরমতম দুশমন। আমার নবীকে মক্কার জমিনে ইহুদিরা সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক না? মক্কার জমিনে আমার নবীকে থাকতে দেয় নাই এই ইহুদিদের অত্যাচারে। আমার আল্লাহ তাআলা নবীকে হুকুম করলেন, নবী গো আর আপনি মক্কায় থাকতে পারবেন না, যান যান মদিনার জমিনে যান হিজরত করে। নবী যখন মদিনার জমিনে হিজরত করে বারবার নিজের জন্মভূমির দিকে তাকায়। কথা বলেন ঠিক না? এ বন্ধু, এ যুবক ভাই, তুমি কোন ইহুদির আদর্শ তুমি গ্রহণ করো? এই ইহুদি তৎকালীন যুগে আমার নবীকে কষ্ট দিয়েছে। আজও আজও বাংলার জমিনে ইসলাম নামে সংগঠন করে আমাদের কলিজার টুকরা সাইফুদ্দিন ভাইয়ের কলিজার ভিতরে আমার বন্ধুগণ অস্ত্র ঢুকাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না? বলেন ঠিক না? এজন্য সরকার বাহাদুরকে বলবো, এই ইসলাম নামে ইহুদিদের সংগঠনকে আমার বন্ধুগণ অতি বিলম্বে, অতি তাড়াতাড়ি আমার বন্ধুগণ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারা কারা রাজি আছে দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার লম্বা করে আলোচনার করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? পরে বলেন রাজি আছি তো ইনশাল্লাহ? থাকতেন তো আর আধা ঘন্টা। আমি তো কেবল আলোচনা স্টার্ট করলাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ অসংখ্য মা বোন আছেন, মা বোনদের সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাতে আমার মা বোনেরা রাগ করে চলে যাবে। সব পুরুষদের আলোচনা করলেন, আমাদের কি আলোচনা করলেন, বড় কষ্ট পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ গভীর করে একটু মনোযোগ দিবেন। এইবার তিনজন ইহুদি দাঁড়ায়া আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে প্রশ্ন করতেছে। কেমন প্রশ্ন? আমার বন্ধুগণ প্রথম নাম্বার ইহুদি দাঁড়াইয়া আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে ডাকতে বলে, ওমর ভাই তোমার কাছে জানতে চাই, কোরআন থেকে তুমি জবাব দিবা, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আমার বন্ধুগণ আছে সেই জায়গায় সূর্যের আলো একবার স্পর্শ করেছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো স্পর্শ করবে না? কোরআন থেকে যদি জবাব দিতে পারো ওমর ভাই তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মারহাবা কান মারহাবা। দুই নম্বর প্রশ্ন হইল,
আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনে একটা কবর আছে, সেই কবরটা হলো জীবিত কবর। কবরের ভিতরে যে লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ। শুধু তাই নয়, এই জীবিত কবর জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত জমিনের উপরে হাঁটাহাঁটি করেছে। ভাই গো, তুমি যদি কোরআন থেকে জবাব দিতে পারো এই লাশটার ব্যাকগ্রাউন্ড কি, এই কবরের পরিচয়টা যদি তুমি কোরআন থেকে দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। 3 নাম্বার হইল, এই পৃথিবীর জমিনে একজন মা আছে, ওই মাটা 2টা সন্তান একসাথে জন্ম দিয়েছে। আমার বন্ধুগণ, এই 2টা সন্তান যমজ সন্তান একসাথে জন্ম হয়েছে, আবার একসাথে মৃত্যুবরণ করেছে। কিন্তু আমার বন্ধুগণ ডাকতে বলতেছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, এই 2 ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, আবার একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। মারহাবা বল মারহাবা। 100 বছরের বড়, 100 বছরের বড়। আমার বন্ধুগণ, আমাদের সমাজে এমন যমজ সন্তান হয় কি হয় না? কথা বলা হয় কি হয় না? এই 2 সন্তান যদি আমার বন্ধুগণ দুনিয়ার ভিতরে জন্ম নেয়, নেওয়ার পরে আমার বন্ধুগণ যদি মারা যায়, বলে এই 2 সন্তানের বয়স 5 দিন 5 ঘন্টা 2 ঘন্টা ব্যবধান হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার ভিতরে ওই 2 সন্তান আছে, যেই 2 সন্তান মায়ের পেট থেকে একসাথে জন্মগ্রহণ করেছে, একসাথে মৃত্যুবরণ করেছে, কিন্তু বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ওমর ভাই, তুমি যদি জবাব দিতে পারো কোরআন থেকে এই 2 সন্তানের নাম কি, এই 2 সন্তানের পরিচয় কি, কোরআন থেকে জবাব যদি দিতে পারো, কথা দিলাম তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলি না মারহাবা। এ যুবক ভাই, খুব গভীর করে একটু মনোযোগ দাও, কোনো দিকে নজর করো না। কোরআনের সাথে কেন তুমি সম্পর্ক রাখবা না? কোরআনের সাথে কেন তুমি প্রেম ভালোবাসা রাখবা না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তামাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বললেন। আমার ওই টাইমে এই 3টা প্রশ্নের জবাব জানা ছিল না। মারহাবা কোন মারহাবা। মানুষের সব সময় সব প্রশ্ন জানা থাকে এমনটি কিন্তু না। কথা বলেন ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকতে বলে, আমার এই 3টা প্রশ্ন আমার বন্ধুগণ যেখানের ভিতরে ছিল না। হায় হায়, আমি এই 3টা প্রশ্নের জবাব আমি কেমনে দেব? আমি তো ইহুদিদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমার বুঝি ইহুদিদের হাতে হাত রেখে আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকতে বললেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কেমন ভাবে আল্লাহ তাআলা কুদরতি ফয়সালা করে। আল্লাহু আকবার কর, আমরা চলে বলি আল্লাহু আকবার। এ যুবক, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি চিন্তার ভিতরে আছি, মনে মনে আমি টুকরে টুকরে কান্না শুরু করে দিয়েছি। এমন সময় পিছন থেকে একজন ছোট্ট বাচ্চা তার দেয়, চাচা গো, মুখটা একটু ফিরান, আমার দিকে একটু তাকান। মারহাবা কোন মারহাবা। আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভাতিজা, মাত্র 7 বছর বয়স। কত বড় হবে? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, 7 বছরের বাচ্চা। বর্তমান আমাদের 25-26 কিছুই বুঝে না, কোরআন হাদিসের জ্ঞান কিছুই রাখে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে ওমরের ভাতিজা, নাম তার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরে বলি না মারহাবা, আর সরে বলি না মারহাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, ডাকতে বলেন, চাচা গো, একটু মুখটা আপনি ফিরান। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মুখটা ফিরাইলেন। আমার বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলে, চাচা গো, আপনার মুখটা কালো হয়ে আছে কেন? আপনার মুখটা কেমন যেন টেনশনের ছাপ দেখা যায়। কি হয়েছে চাচা, একটু আমারে বলবেননি? হযরতে ওমর বলে, ভাতিজা তুমি এটা বুঝবা না, কারণ ওমরের ভিতরে এটা একিন আছে, আমার সত্য ভাতিজা এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা? ডাকতে বলে ভাতিজা তুমি বুঝবা না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে চাচা গো আপনি যদি একটু বলতেন আমি খুশি হইতাম। এইবার হযরতে ওমর বললেন এই যে তিনজন ইহুদিরা হাসাহাসি করছে, এই তিনজন ইহুদিদের সঙ্গে আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি, ওদের তিনটা প্রশ্নের জবাব যদি আমি কোরআন থেকে দিতে পারতাম তাহলে ওরা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো, কিন্তু যদি না পারি তাদের হাতে ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বলেন চাচা গো চিন্তা করবেন না, একটু মুস্কি হাসিটা হেসে দেন, আল্লাহু আকবার। ডাকতে বলেন চাচা গো মুস্কি হাসিটা আপনি হেসে দেন। এই তিনটা প্রশ্নের জবাব আজকে 3 মাস পূর্বে আল্লাহ তাআলা আমার সিনার ভিতরে দিয়ে দিয়েছে। মারহাবা কল মারহাবা। চাচা গো চিন্তা করবেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাথে সাথে আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া ডাকতে আমার মালিককে বললেন মালিক তুমি সম্মান দেওয়ার মালিক, তুমি ইজ্জত দেওয়ার মালিক, তুমি বেইজ্জত করে দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? ডাকতে বলেন আয় বাবা আয় আমার বুকের ভিতরে আয়, তুমি যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তামাম পৃথিবীর ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। কোরআন সত্য, আল্লাহ সত্য, পয়গম্বর সত্য। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? এই ছোট্ট বাচ্চা সাবলীল ভাষায় সুন্দরভাবে কোরআন থেকে তিনটা প্রশ্নের উত্তর আমার বন্ধুগণ সুন্দর ভাষায় দিয়ে দিলেন। তিনজন ইহুদি কিতাবের লেখক লেখেন ওই বৈঠকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলে আওয়াজকে বলি সুবহানাল্লাহ। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন শুনতে রাজি আছি তো? এই কঠিন তিনটা প্রশ্ন কিভাবে ফুল ডিজাইনের উত্তরটা দিয়ে দিল আমরা সবাই শুনে যাবো তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ আমার ভাই, আমি বলছিলাম নবীর প্রেম যদি কলিজার ভিতরে থাকে, নবীর মহব্বত যদি কলিজার ভিতরে থাকে, নবীর প্রেম কলিজার ভিতরে দিয়ে নবীর সাথে যদি আপনি নবীর শেখানো যদি দুরূদ শরীফ করেন, আমার নবী বলেছে 80 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে, 80 বছরের নেকি ওই আল্লাহর বান্দার আমলনামায় লিখে দিবে। কথা বলেন ঠিক কিনা? মনে আছে নাকি? কথা বলেন। এইদিকে মা বোনেরা হা করে আছে, চাতক পাখির মতো আছে। মায়েদেরকে বলবো মা আপনাদের জন্য শুধু 4টা আমল দিলাম মাগো, এই 4টা আমল আপনি করবেন। মদিনাওয়ালা বলেছে ওই মা মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তার মধ্যে 1 নম্বর হলো যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করে, আল্লাহু আকবার বলেন। আমি বলি আল্লাহু আকবার। মায়েরা তো শুনতেছে, আপনারাও শুনে আপনাদের স্ত্রী আপনাদের মেয়েদেরকে বলবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ভাবে পড়তে হবে। 2 নম্বর আমার বন্ধুগণ নিজের সতীত্বের হেফাজত করতে হবে। 3 নম্বর পর্দার ভিতরে থাকতে হবে। 4 নম্বর হলো স্বামীর খেদমত করতে হবে। মায়েদের ভিতরে 3টা জিনিস পাওয়া যায়, কিন্তু 4র্থ নাম্বার জিনিস পাওয়া যায় না, স্বামীর খেদমত নাই, স্বামীর খেদমত নাই। যার কারণে অধিকাংশ মায়ের সংসারের ভিতরে আমার বন্ধুগণ অশান্তির আগুন দাউ দাউ করে চলতেছে, কাউকে বলতেও পারে না, কারো কাছে শুনতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? অশান্তির আগুন দাউ দাউ করে চলতেছে। এ যুবক আপনারা বুঝবেন না। আমরা যারা ইমাম সাহেব আছি, মুয়াজ্জিন সাহেব আছি, আমাদের কাছে প্রতিদিন তো একজন মা আসে, বলে কি জন্য আসছে? বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনার কাছে আসছি, স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী আমাকে মহব্বত করে না। ওগো হুজুর একটা তাবিজ দেন, এই তাবিজ যেন আমার স্বামীকে বাধ্য বানায় দেয়, এমন মা এই এলাকায় আছে কি নাই? বলেন আছে কি না? মুসলমান ভাইরা বলেন তো স্বামীকে বাধ্য বানানোর কি কোনো তাবিজ হয়নি? তাবিজ হয় না? তাবিজ হয় না। এ বন্ধু
এই কথা আমার বানোয়াট কোনো কথা বলতেছি না। মাওলানা সিরাজের ভিতরে সুন্দরভাবে এই ঘটনাটা নিয়ে আসছেন। আমার বন্ধুগণ, একজন মহিলা বারবার হুজুরের কাছে এসে স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে, হুজুর তাবিজ দেন, স্বামীকে সাইজ করতেই হবে। এইবার হুজুর টেকনিক করে বললেন, এই মাকে বারবার বোঝানোর পরে এই মা তো আবার পাস ছাড়ে না, তাহলে একটা টেকনিক অবলম্বন করে দরকার। যাও মা যাও, তোমাকে আমি তাবিজ বানাই দিব, কিন্তু এই তাবিজের মেডিসিনটা তোমাকে নিয়ে আসতে হবে। এইবার মহিলাটা বললেন, ঠিক আছে হুজুর, বলেন কি মেডিসিন নিয়ে আসতে হবে? বলে এমন একটা মেডিসিন নিয়ে আসতে হবে দুনিয়ার কেউ যেন না জানে। আল্লাহু আকবার বলেন। এটা যেহেতু তোমার সমস্যা, তোমার স্বামীর সমস্যা, এজন্য তোমাকে এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে হুজুর, বলেন আপনি কি মেডিসিন আমি নিয়ে আসবো? বলে তেমন কোনো মেডিসিন নয়, জঙ্গলের ভিতরে যাইবা, জঙ্গলের ভিতরে যাইয়া বাঘের 2টা মুষ তুমি নিয়ে আসবা। এই 2টা মুষ যদি তুমি নিয়ে আসো, এই 2টা মুষ দ্বারা আমি সুন্দর করে তাবিজ বানাই দিব। মনে রাখবা, মৃত বাঘ বলে হবে না, জীবিত বাঘ লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা ডাকতে বলেন, হুজুর কয়দিন সময়? বলে তেমন কোনো সময় নয়, আপনার যতদিন সময় আপনি নিয়ে আসবেন, যত তাড়াতাড়ি নিয়ে আসবেন তত তাড়াতাড়ি কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর চিন্তা করে এসে এই মহিলাটা জীবনে কোনোদিন বাঘের কাছে যাইতে পারবে না, কোনোদিন মুসো নিয়ে আসতে পারবে না, আমার কাছেও ঝামেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরে, ঘটনাটা উল্টা ঘটে গিয়েছে। মহিলাটা 7 দিনের মাথায় বাঘের 2টা মুষ নিয়ে এসে হুজুরের কাছে হাজির। ডাকতে বলে, হুজুর নেন নেন নেন, এই যে 2টা মুষ নেন, আমার স্বামীকে সাইজ করতেই হবে, তাবিজ বানায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে তুমি কেমনে বাঘের মুষটা নিয়ে আসলে? বলে হুজুর একটা টেকনিক অবলম্বন করেছি, একটা টেকনিকেই কাজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কে বলে মায়েদের বুদ্ধি নাই? কে বলে মায়েদের জ্ঞান নাই? মায়েদের বুদ্ধি আর জ্ঞান যদি না থাকতো তাহলে 15 বছর এই বাংলার জমিন চালাইতে পারতো না। কথা বলেন। তোমার বুদ্ধি থাক। নবী আবার বলেছেন, মেয়েদের বুদ্ধি হলো, মেয়েদের জ্ঞান হলো নিসফে আকল, অর্ধেক জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? আর পুরুষের জ্ঞান হলো পুরা জ্ঞান। এমন একটা কথা জবান দ্বারা বের হয়ে গিয়েছে, বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? 5টা মিনিট সময় দিবেন তো? কথা বলেন, দিবেন তো? ভাইয়েরা আমার, এবার ডাকতে বলে, শুধু একটা আমি টেকনিক অবলম্বন করেছি হুজুর, বাঘ জীবিত বাঘ 2টা মুষ দিতে আমাকে বাধ্য। আল্লাহু আকবার বলেন। কি টেকনিক অবলম্বন করেছেন? বলে এই যে এই সিস্টেম, এই টেকনিক অবলম্বন করেছি। মহিলাটা সুন্দরভাবে ওয়াকিয়া বললেন, ঘটনা বললেন, টেকনিকের কথা বললেন। হুজুর আল্লাহর কুদরতি পায় সেজদা দিয়া আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন। মা গো, তুমি তো সাধারণ মা নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মহিলাটা কেমনে বাঘের মুষ্টি আসলো, কেমনে ঘটনাটা ঘটাইলো হুজুর শুনলেন। আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? যারা যারা রাজি নাই দুহাত উত্তোলন করে আল্লাহকে দেখা। রাজি নাই। আল্লাহ কবুল করে নেয়। সকলে বলি না আল্লাহুম্মা আমিন। কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়ে যাচ্ছে যে এত রাত পর্যন্ত যে আপনারা ধৈর্য সহকারী যুবকরা বসে আছে, তোমাদের জন্য দোয়া থাকলো আল্লাহ তাআলা যেন তোমাদের দিলের ভিতরে ওয়াসআত করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। জায়গায় যায় যুবকরা বসতে চায় না, কথা বলেন ঠিক কিনা? শুধু রাতের বেলা শুধু দোয়া করতে থাকে ল্যাপের মধ্যে, বুঝেন তো দোয়া সারা সারা রাত দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? সকালবেলা উঠে তাদের চেহারা থেকে তাকালে আমার বন্ধুগণ মনে হয় যে যাত্রাপালা থেকে বের হয়ে আসলো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমরা কোরআনের মাহফিলে বসবা, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ তাআলা তোমাদের চেহারার ভিতরে নূর দিয়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ যাও ইচ্ছে মতন যাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। কিছু বলা যাবে না? সবাই যাও বাংলাদেশ যাও ইচ্ছে মতন যাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। আঙ্গুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, নারী পুরুষ বুড়া জুয়ান পেট্রোল বিলাসায়। আঙ্গুদেশটা ভৈরা গেছে টিভি সিনেমায়, নারী পুরুষ বুড়া জুয়ান পেট্রোল বিলাসায়। দুনান্তে তার হামটা পুরাই হাতের ঘর টিভি, যার পান্তা ফুড়ায় তাদের ঘরেও টিভি, রাজনীতির রাজ বুঝে না তাদের ঘরেও নেতাজির ছবি রে ভাই, নেতাজির ছবি। এলাকায় দেখবেন কিছু যুবক আছে রাজনীতির রাজও বুঝে না, রও বুঝে না, তারপরেও দেখবেন তাদের ঘরের ভিতরে নেতাজির ছবি টাঙানো। রাজনীতির রাজ বুঝে না তাদের ঘরেও নেতাজির ছবি রে ভাই, নেতাজির ছবি। যাও বাংলাদেশ যাও ইচ্ছে মতন যাও, মন চাহিলে নিচে গিয়ে জাহান্নামে যাও। সবাই মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। আমার বন্ধুগণ, আমার বাইরারি মায়েদের সম্পর্কে আমি কথাগুলি বলতেছিলাম, খুব ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন। মায়েদেরকে বলবো, মা গো আপনি স্বামীর খেদমত করেন, স্বামীকে খেদমত করেন, স্বামীকে রাজি করেন। নবী আমার বলেছে যদি কোনো মা মারা যায়, স্বামী যদি এই কথা সাক্ষ্য দেয় আমার স্বামী আমার স্ত্রী ভালো ছিল, আমার স্ত্রী ভালো ছিল। নবী আমার সাহাবীদেরকে বলেন, ওগো সাহাবী তোমরা শুনে নাও, ওই মা জান্নাতি, ওই মা জান্নাতি, ওই মা জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর করে একটু মনোযোগ দাও। তুমি কেন স্বামীর খেদমত করবা? স্বামীর খেদমত করলে তোমার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার কোন? স্বামীর খেদমত করে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপাল খুলছে। এ বন্ধু, এ পর্দার অন্তরালের মায়েরা, ফাতিমা কিন্তু নামাজ পড়ে আমার বন্ধুগণ জান্নাতের সন্তানের সার্টিফিকেট পায় নাই, রোজা রেখে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। শুধু একটা মাত্র দেখলাম কিতাবের লেখক লেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে খুশি হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ফাতিমাকে तमाम পৃথিবীর মহিলাদের সন্তাননি বানায়া দিও। জোরে বলি না মারহাবা, মারহাবা। স্বামীর খেদমত করবা না। আমার বন্ধুগণ যেমনটাই খেদমত করেছে আমার বন্ধুগণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হঠাৎ করে একদিন আমার বন্ধুগণ এশার নামাজ পড়ার পরে নবী বললেন, আয়েশা রে আমি তোমার ঘরেতে আজকে সববাসী করব। আয়েশা বললেন, ঠিক আছে অবশ্যই আপনি আমার ঘরে আসবেন। আমার নবী এশার নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন। আয়েশা সুন্দরভাবে ঘরটা আমার বন্ধুগণ গোছানো শুরু করে দিলেন, পরিপাটি রাখলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা, আমার নবী এশার নামাজের পর আমার বন্ধুগণ আয়েশার হুজরাখানায় ঢুকলেন। ঢুকবার পরে আয়েশাকে বললেন, আয়েশা রে আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আয়েশা জয়তুনের তেল এবং কিছু খেজুর নিয়ে এসে আমার নবীর হাতের ভিতরে দিয়ে দিলেন। আমার নবী খেজুর খাইলেন এবং আমার বন্ধুগণ জয়তুনের তেল খাওয়ার পরে ডাক দিয়ে আয়েশাকে বলে, আয়েশা রে
আজকে আমি বড় ক্লান্ত, আমি বড় শ্রান্ত। আজকে আমি মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দিনের দাওয়াত দিয়েছি, আমি মরুভূমির ভিতরে দিয়ে হাঁটাহাঁটি করেছি। দেখো আয়েশা, আমার মাথার ভিতরে পানি দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এ আয়েশা, আজকে আমি একটু শুয়ে পড়বো, শোয়ার একটু ব্যবস্থা করো। এবার আয়েশা মুস্কি হাসি দিয়ে বলে, নবী গো, তাদের স্বামী, এই যে দেখেন এই রুম সুন্দর করে গোছায় রাখছি। আল্লাহু আকবার বলেন। আমি চাদরটা বিছায়া রাখছি, আপনি যান যান, আপনি শুয়ে পড়েন। নবী যখন ঘরের ভিতরে ঢুকছে, আমার বন্ধুগণ ঢোকার পরে আয়েশাকে ডাকতে না, আয়েশা রে, আমি তো শুয়ে পড়বো, বিছানা তো দেখছি, কিন্তু বিছানার উপরে আমি তো বালিশ দেখতেছি না। আমার বন্ধুগণ আয়েশা দৌড়ে নবীর কাছে আসলেন। আসবার পরে নবীকে ডাকলে বলে, প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আজকে আমি আপনার জন্য এমন একটা বালিশ বানাইছি, সেই বালিশটা দুনিয়ার তুলা দ্বারা বানাই নাই, দুনিয়ার কাপড় দ্বারা আমি এই বালিশটা বানাই নাই। এই বালিশটা বানাইছি, এই যে আমার আল্লাহ তাআলা দুইটা রান দিয়েছে। আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার। আজকে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। স্বামী, এই যে আল্লাহ তাআলা দুইটা রান দিয়েছে, আজকে এই রানের উপরে আপনি মাথাটা দিবেন। আল্লাহু আকবার বল। সারা রাত আপনি এই বালিশ হিসাবে আমার রানটা আপনাকে উপহার দিলাম। মারহাবা বল, মারহাবা। নবী আমার আয়েশা রানের উপরে যখন মাথাটা দিলেন, এমন সময় আয়েশা মৃদু মৃদু আওয়াজে বলে, নবী গো, ও প্রাণের স্বামী, আমি কি আপনার মাথাটা একটু মৈথুন করে দিব? আমি কি আপনার মাথাটা একটু আশ্রয়া দিব? আমার বন্ধুগণ নবী বললেন, আয়েশা রে, তোমার ঘরে চিরুনি নাই, কেমনে তুমি আমার মাথাটা আশ্রয়া দিবা? কেমনে তুমি আমার মাথাটা মৈথুন করে দিবা? আয়েশা বললেন, প্রাণের স্বামী, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনি আমার প্রাণের স্বামী, আপনাকে খুশি করার জন্য আজকে আমি এমন একটা চিরুনি বানাইছি, সেই চিরুনিটা দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কাঠ দ্বারা বানাই নাই, দুনিয়ার হাড্ডি দ্বারা বানাই নাই। সেই চিরুনিটা ব্যবহার আমি করব। আমার মালিক এই দুইটা হাত দিয়েছে, এই দুইটা হাতের 10টা আঙ্গুলি দিয়েছে। এই 10টা আঙ্গুলি দ্বারা আমি আপনার চুলটা মৈথুন করে দিব, আমি আপনার মাথাটা মৈথুন করে দিব। আয়েশা নবীর চুলের ভিতরে যখন হাতটা ঢুকাই দিলেন, সুন্দরভাবে আলতো ভাবে মাথাটা যখন মৈথুন করে দেয়, আমার নবী আয়েশার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, তুমি আমার স্ত্রী, তোমার খেদমতে আমি খুশি হইয়া গিয়েছি। ওগো আয়েশা, তুমি আমার কাছে যা চাইবা আমি পয়গম্বর সেটাই তোমাকে দিয়ে দিব। সরে বলি না সুবহানাল্লাহ। আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। পৃথিবীর ভিতরে কোন স্ত্রীর খেদমত পাইয়া স্বামী যদি খুশি হইয়া স্ত্রীর আমার আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। মারহাবা কর, মারহাবা। আয়েশা বললেন, নবী গো, প্রাণের স্বামী, আমি তেমন কিছু চাই না, তবে আমি আমার আমি আপনার কাছে চাই, সেইগুলি করলে মহিলারা সহজেই জান্নাতে যেতে পারে। আমার নবী বললেন, আয়েশা, তাহলে শুনে নাও, 1 নাম্বার, যদি কোন মা আমার বন্ধুগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার নিজের সতীত্বের হেফাজত করে, 3 নাম্বার আমার বন্ধুগণ পর্দার ভিতরে থাকে, আর 4 নাম্বার যথাযথভাবে যদি স্বামীর খেদমত করতে পারে, এই মায়ের মরতে দেরি আমার মালিক জান্নাত দিতে দেরি করবে না। ধরে বলিলাম মারহাবা। মন দিয়ে শোনো মা বন্ধুগণ, কে আপন কে বেগানা, কারো সঙ্গে চলবে দেখা, কারো সঙ্গে চলবে না। কথা কোন ঠিক না? মন দিয়ে শোনো মা বন্ধুগণ, কে আপন কে বেগানা, কারো সঙ্গে চলবে দেখা, কারো সঙ্গে চলবে না। সূরা নূরের 4 রুকুতে ফরমান আছে,
রব্বানা সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রব্বানা ওগো আমার দয়ার নবী বলেন যারা মুমিনা মন দিয়ে শোনো মাবুদনে গমকে আপনকে বেদানা কার সঙ্গে চলবে দেখা কার সঙ্গে চলবে না কথা কোন ঠিক না মামা তো ফুফাতো ভাই খালাতো ভাই বেদানা কথা বলেন ঠিক না মামা তো ফুফাতো ভাই খালাতো ভাই বেদানা বিয়াই বনাই ভাসুর দেওর দেখা দেওয়া চলবে না কথা কয় ঠিক না বনাই বনাই বুঝুন তো হ্যাঁ বিয়াই বনাই ভাসুর আছি দেওর এই 4 জনের সাথে দেখা যাবে না খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই আরেকটা কি কথা বলেন চাচাতো ভাই এই 4 ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া যাবে না মামাতো ফুফাতো ভাই খালাতো ভাই বেগানা মামাতো খালাতো ভাই ফুফাতো ভাই বেগানা বিয়াই বনাই ভাসুর দেওর দেখা দেওয়া চলবে না মন দিয়া শোনো বাবুগণে গণকে আপনকে বেগানা কার সঙ্গে চলবে দেখা কার সঙ্গে চলবে না আল্লাহু আকবার বলেন আর আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাকতে বললেন বাবা রে তুমি কেমনে এত ছোট্ট বাচ্চা এই 4টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা কথা বলেন ঠিক কিনা এ বন্ধু পৃথিবীর জমিনে 2 জন ব্যক্তি রাইসুল মুফাসসির ছিলেন আপনার বন্ধুগণ তাফসীর জগতের চিফ কমান্ডার ছিলেন তার মধ্যে একজনের নাম ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় জনের নাম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে বলিনা মারহাবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বললেন বাবা গো দাও দাও এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে দাও এবার আমার বন্ধুগণ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে ডাকতে বললেন ভাই গো আপনাদের 3টা প্রশ্ন বলেন এইবার প্রথম নাম্বার ইহুদি দাঁড়ায়া ডাকতে বলতেছেন বলেন বলেন এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে সেই কবরটা জীবিত কবর এবং ওই কবরের ভিতরে যে লাশটা আছে ওই লাশটাও জীবিত লাশ শুধু জীবিত লাশ নয় এই জীবিত কবর ওই জীবিত লাশকে নিয়ে 1 নয় 2 নয় 40 দিন হাঁটাহাঁটি করেছে আল্লাহু আকবার এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বললেন ভাইজান শুনে নেন আমার আল্লাহ তাআলা এমন একটা কোরআন দান করেছেন এই কোরআনের ভিতরে পৃথিবীর সব প্রশ্নের সমাধান দিয়েছেন জোরে বলি মারহাবা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে একজন নবীর নাম উল্লেখ করে ধরে ধরে বারে বারে বয়ান করেছেন সেই নবীর নাম হলেন হযরতে ইউনূস নবী জোরে বলি মারহাবা লম্বা চড়া আলোচনা করার কোনো সুযোগ নাই ভাইজান ঘটনা বলার মুখ্য উদ্দেশ্য নয় হযরতে ইউনূস নবীকে হাত পা বেঁধে যখন আমার বন্ধুগণ কাকারদার সমুদ্রের ভিতরে ফেলে দিবে এমন সময় হযরতে ইউনূস নবী আল্লাহকে ডাক দিলেন আল্লাহু আকবার কাকে ডাক দিলেন কথা বলেন আল্লাহকে ডাক দিলেন বিপদে পড়লে কাকে ডাকবো আল্লাহ প্রধানমন্ত্রীকে এমপি সাহেবকে জানতেন এমপি সাহেবের কাছে মন্ত্রী সাহেবের কাছে হুজুর কেসে পড়ছি এইরকম ভাবে একটা কাজ আমাকে সমাধান করে দেন আরে ভাই মন্ত্রী সেরা মন্ত্রী হলেন আমার আল্লাহ কথা বলেন ঠিক না আর বলেন ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত ইউনূস নবী যখন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ বলেন চিন্তা করার কোনো কারণ নাই দুনিয়াতে বন্ধু বিপদে পড়লে বন্ধু সহযোগিতা করে কথা বলেন ঠিক কিনা তুমি তো আমার বন্ধু আমি আমার কাছে তুমি সহযোগিতা চাইছো কিন্তু শুনে নাও আমি এমন ভাবে সহযোগিতা করব যেই সহযোগিতা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন আমার আল্লাহ তাআলা মাছকে আদেশ করলেন মাছ যা 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 আমার বন্ধুকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম জোরে বলি না মারহাবা মাছ হা করে আছে ওই জায়গার দল ইউনূস নবীকে ফেলে দিয়েছে জাহাজ থেকে আমার বন্ধুগণ মাছ দিলে খেয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইজান 40 দিন ইউনূস নবী মাছের পেটে ছিলেন কথা বলেন ঠিক কিনা
সেদিন ইউনূস নবীকে নিয়ে মাছ এ প্রান্তর ও প্রান্তর ঘোরাঘুরি করেছে। মুফাসসিরে কেরাম বলেছেন ওই ইউনূস নবী হলো জীবিত লাশ, আর মাছটা হলো জীবিত কবর। জোরে জোরে আওয়াজ দিয়ে বলি না মারহাবা। আব্বাস যখন প্রশ্নের জবাব দিয়েছে, ইহুদি বলে তোমার প্রশ্নটা বাবা সঠিক হয়েছে, সঠিক হয়েছে, হাতটা বাড়ায়া দাও, আমাকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দিয়ে বলি না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইটা প্রশ্ন বলবো। ওইদিকে মহিলা পাকের মুখটা কেমনে নিয়ে আসলো শোনার প্রয়োজন আছে কিনা নাই? এই কথা বলেন, শোনার প্রয়োজন আছে কিনা নাই? দুইটা শুনতে হবে, দুইটার ভিতরে একটা শুনতে হবে। কারণ রাত্রি 12টা বেজে গেছে ভাইজান, আমাকে আর কষ্ট দিলেন না। হ্যাঁ, আমার 12টা পর্যন্ত আমার সময় ছিল, 12টা 11 বেজে গেছে। আলহামদুলিল্লাহ, আর 10টা মিনিট সময় আপনি আমাকে দিবেন ইনশাআল্লাহ। সারা রাত আপনি থাকেন, সারা রাত ভাই আমি থাকতে পারবো না। প্রতিদিন প্রোগ্রাম চলতেছে, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনাদের খতিব সাহেব, এখানকার ইমাম সাহেব এবং এই মাদ্রাসার পরিচালক সাহেব আলহামদুলিল্লাহ হাফেজ মাওলানা রমজান আলী সাহেব, উনি কারবালা মাদ্রাসায় আমরা আমাদের নির্জামাতে ছিলেন। আলহামদুলিল্লাহ একসাথে লেখাপড়া করেছি। আলহামদুলিল্লাহ ভাইয়ের ব্যবহার, ভাইয়ের এলমি যোগ্যতা আলহামদুলিল্লাহ আমাদের পুরো মাদ্রাসায় মুখরিত ছিল। যদিও আমাদের এই এলাকার মানুষ এটা বুঝতেছে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা সহযোগিতা করবেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে পারেন আপনারা শুধু একটু সহযোগিতা করবেন আর দোয়া করবেন। আপনাদের এই মাদ্রাসা ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তাহলে হাদিস পর্যন্ত কবুল করতে পারে কি পারে না? পারে কি পারে না? একজন ব্যক্তির ওসিলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই যে শুনলাম একজন ইমাম সাহেব সুদীর্ঘ 40 বছর এখানে ইমামতি করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ সারা পরিমাণ তার অপরাধ কেউ বের করতে পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনাদের উপরে বিশ্বাস আছে যে এই এলাকার মানুষ আলেম পাগল, ওলামা পাগল, মসজিদ মাদ্রাসা পাগল। আমার বিশ্বাস, আমি এসেই শুনেছি যে বেশি দিন সময় লাগে নাই, মাত্র 11 মাস না 9 মাস, 11 মাসে আলহামদুলিল্লাহ 85 থেকে 80 জন ছাত্র হয়ে গিয়েছে অলরেডি। আমার বন্ধুগণ, এই মাদ্রাসার যদি বয়স 2 বছর হয় তাহলে জায়গা দেওয়া যাবে? শুনে বলেন, জায়গা দেওয়া যাবে? যাবে না। এর একমাত্র কারণ মেহনতের কারণে। কথা বলেন কিসের কারণে? মেহনতের কারণে, লেখাপড়ার মানটা ভালো করার কারণে। এজন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন, দেখবেন এই সমস্ত শিক্ষক মন্ডলীরা, ওলামায়ে কেরামগণ মনে প্রাণে আলহামদুলিল্লাহ এ কথা বিশ্বাস করেন, আলেম ওলামারা টাকার পাগল নয়। কথা বলেন ঠিক কিনা? টাকার পাগল নয়। এজন্য আপনারা একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ। দেখি কেমন করেন। একজন ব্যক্তি তো হাত উঠান, হুজুর আমি 1000 টাকা দেব। একজন ব্যক্তি, হুজুর আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভাই বেজার হলেন কি? কথা বলেন, খুশি হয়ে দিয়েছেন তো? আহা আল্লাহ, আমার ভাইজান খুশি হয়ে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার উন্নয়নের জন্য 1000 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। আর একজন কি পাওয়া যাবে? জলদি ভাই, কোন কলিজার টুকরা ভাই আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার বাবাটিকে কবুল করে নাও, খানা দাবার মুসাফির বানায় দাও। হয়তো বা মা নাই, হয়তো বা বাবা নাই, বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জবান খুলে বলে আল্লাহুম্মা আমিন। কষ্ট হলো আপনাদের? না। কথা বলেন, কষ্ট হলো? এই ভাইজান, আশারায়ে মুবাশশারা আছে না? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তো আমি মনে করি এই 2 জন জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরেকজন ব্যক্তি থেকে এই সাইড থেকে দেখতে চাই।